হিন্দুরা হাতে লাল সুতা কেন বাঁধে? হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে। লাল সুতাকে হিন্দু ধর্মের পবিত্রতার প্রতীক মনে করা হয়। সাধারণত হিন্দু ধর্মের লোকেরা বিপত্তারিণী পুজোর লাল সুতা হাতে বেঁধে থাকে। বিভিন্ন যজ্ঞ ও পূজা ছাড়াও পুরাণে লাল সুতো ব্যবহারের আরও কিছু উদাহরণ শাস্ত্রে পাওয়া যায়। প্রথমত, ভক্ত প্রহ্লাদের পুত্র বলিরাজ ব্রহ্মার আশীর্বাদে স্বর্গ, মর্ত্য ও পাতালের অধিকারী হয়েছিলেন। দেবরাজ ইন্দ্রের সিংহাসন রক্ষা করতে ভগবান বিষ্ণু বামন রূপে জন্মগ্রহণ করে বলিরাজের অহংকারকে চূর্ণ করে পাতালে পাঠিয়ে দেন। ভগবান বিষ্ণু বলিরাজকে অমরত্ব দান করেন। আশীর্বাদ স্বরূপ তিনি তার হাতে বেঁধে দেন লাল সুতো। তাই ভগবানের আশীর্বাদ হিসেবে হিন্দুদের মধ্যে হাতে লাল সুতো বাঁধার প্রচলন রয়েছে। দ্বিতীয়ত, একসময় দেবতা ও অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়। অসুরদের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র খুব চিন্তিত হয়ে পড়েন। স্বামীকে চিন্তিত দেখে স্ত্রী ইন্দ্রাণী তার জন্য প্রার্থনা শুরু করেন। ইন্দ্রাণী তার আধ্যাত্মিক শক্তি একত্রিত করে লাল সুতো দিয়ে একটা মালা তৈরি করেন। তারপর দেবরাজ ইন্দ্রের মঙ্গল কামনা করে সেই লাল সুতোর মালা তার গলায় বেঁধে দেন, যাতে অসুরেরা তাকে আঘাত করতে না পারে। তারপর দেবতা ও অসুরদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। ইন্দ্রের নেতৃত্বে দেবতারা যুদ্ধে জয়লাভ করেন। তখন থেকে বিপদ থেকে রক্ষা পেতে মন্ত্রপুত লাল সুতো বাঁধার প্রচলন হয়। চলুন এবার জেনে নিন বৈজ্ঞানিক কিছু কারণ। হাতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং উচ্চ রক্তচাপ ও স্ট্রোকের হাত থেকে বাঁচায় এই লাল সুতো। তাছাড়াও আমি যে একজন গর্বিত সনাতনী তার প্রতীক আমার হাতের লাল সুতো। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রী গুরু জয়।